গরম পড়লেই আমার ঘাড়ে আম ভূত চেপে বসে। সারাদিন শুধু আমের গন্ধ পাই, আর চোখে সর্ষে ফুল নয় কাঁচা পাকা আম দেখতে পাই। সকালে উঠেই দেখি ডাইনিং টেবিলে অনেক কটা কাঁচা আম রাখা আছে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম অল্প জল, আর 2টো সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিলাম। আম ঠান্ডা হতেই পাল্প আলাদা করে নিলাম। একটি প্যানে পাল্পটাকে ঢেলে দিয়ে হালকা আঁচে নাড়তে থাকলাম বেশ খানিকক্ষণ। যেই একটু থকথকে হয়ে এলো তাতে দিলাম অল্প বিট নুন, আর সঙ্গে খুব কম চিনি। চিনিটা কম দিলাম কেন, কারণটা পরে বলছি। যেই একটু চিটচিটে হয়ে গেল আর প্যান ছাড়তে শুরু করলো, একটা ঢাকা দিয়ে ফোটাতে হবে। একটা প্লেটের মধ্যে অল্প সাদা তেল দিয়ে ভালোভাবে গ্রিজ করে এই পাল্পটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আস্তে আস্তে পুরো পাল্পটা ছড়িয়ে নিলাম, যাতে পাল্পটা ইউনিফর্মলি ছড়িয়ে যায় প্লেটের মধ্যে। নিয়ে রোদে দিয়ে দিলাম 5 থেকে 6 ঘন্টা। যেই প্লেটের সাইড থেকে মনে হবে একটু একটু উঠছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আম পাঁপড় তৈরি। নিয়ে এসে পাতলা পাতলা করে স্ট্রিপ করে কেটে ভালোভাবে স্প্রিংয়ের মতন গুটিয়ে রেখে দিতে পারা যায়। চিনি কম দিয়েছিলাম কারণ গরমকাল তো এখন অনেক দিন চলবে, কিন্তু কাঁচা আম চলে যাবে। যদি টক ডাল খেতে ইচ্ছে হয় তখন এখান থেকে নিয়েই দিয়ে দিলে হয়ে যাবে টক ডাল। এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দাও আর সারা বছর কাঁচা আমের মজা নাও।